যাহাতে ইয়াকুব নবী অনুমতি দিলেন বাবা হযরত ইউসুফের বড় ভাই ইউসুফের হাতখানা ধরে বাবা কোলে তুলে নিল, গালে মুখে চুমা দিতে শুরু করে দিল। ইউসুফের বাবা সুমন বলে ভাইটা বড় ভাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। ছোট নয়, 3 নাম্বার রুবেন বলে ভাইটা সুমনের কাছ থেকে কেড়ে নিয়ে চুমা দিতে লাগলো। ইয়াকুব নবী আলাইহিস সালাম দরজা থেকে বাবা তাকে থেকে মাঠের দিকে যাচ্ছে, দেখছে তাকে দেখে। ইউসুফের বাবা 10টা ভাই, ইউসুফকে নিয়ে তারা কাড়াকাড়ি করে শুরু করেছে, তারা মহব্বত করেছে, স্নেহ করেছে, আদর করতে করতে মাঠে নিয়ে যাচ্ছে। ইয়াকুব নবী দেখে মনে মনে চিন্তা করেন, আল্লাহ জঙ্গলের 20টা বাঘ কেন 50টা বাঘ এসে আমার ইউসুফকে খেতে পারবে না? যেভাবে আমার ছেলেরা ইউসুফকে ভালোবাসতে বাসতে নিয়ে যাচ্ছে। ও বাপজি ভাইরা, তারা পেছন দিকে তাকে দেখলো, ইয়াকুব নবীর দিকে নজর পড়ে নাও। জঙ্গলের আড়াল হয়েছে, ওই দিকে ইয়াকুব নবী তাকে নিজের ছেলেদেরকে আর দেখতে পায় না, আড়াল হয়ে গিয়েছে। ইয়াকুব নবী ঘরে চলে গেল। ইউসুফের বাবা সুমন বলে ভাইটা ইউসুফের বাবা পা দোখানা ধরে কাঁধে নিয়েছিল। হঠাৎ করে বলে, ইউসুফ আমরা তোমাকে হত্যা করার জন্য মাঠে নিয়ে এসেছি। ইউসুফ নবী কেঁদে বলেন, কেন ভাই? এই ভাই তোমরা কেন আমাকে হত্যা করবা? ডাক দিয়ে বলেছিল, তুমি নাকি নবী হবা, আল্লাহ তোমাকে নবী করবে কেমন করে সেটা আমরা দেখতে চাই। আমাদের কণ্ঠে জান থাকা পর্যন্ত আমরা তোকে নবী হতে দিব না, আমরা তোকে হত্যা করে ফেলবো। বলে বাপজি সুমন ভাইটা ইউসুফের পা দোখানা ধরে বাবা টান মেরে মাটিতে ছুড়ে ফেলে দিল। বাচ্চা ছেলে ইউসুফ দাঁড়াস করে পড়ে বাপজি তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো, কপালটা ফেটে গেল। ইউসুফ নবী আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বলেন, ভাই তোমরা আমার পা দোখানা ধরে কেন ফেলে দিলাও? আমার আব্বা বলেছিল আমার ইউসুফকে নিয়ে যেও না, আমার ইউসুফকে নিয়ে বাঘে খেয়ে নিবে, আর তোমরা সেখানে কেঁদে কেঁদে বলেছিলাও আব্বা 20টা বাঘ ইউসুফকে কেড়ে নিতে পারবে না। ইউসুফকে উত্তর লাগলে খুরমা পাতার তাজ বানিয়ে দেব, ইউসুফকে ক্ষুধা লাগলে দুমবার দুধ দহন করে খেতে দেব। ওগো আমার ভাইরা, দুধ খেতে দেওয়া তো দূরের কথা, তোমরা আমার পা দোখানা ধরে জমিনে ফেলে দিলাও। ওগো আমার ভাইরা, আমাকে কেন ফেলে দিলাম? বলে তোকে আমরা মেরে ফেলবে, বেঁচে রাখবো না। এই কথাটা বলে বাবা তারাও ইউসুফের ভাইয়েরা সোজা তারা গভীর জঙ্গলের দিকে দৌড়ে চলে গেল। ইউসুফ নবী বলেন, ভাই দাঁড়াও, আমি ছোট্ট ভাই তোমাদের কাছ থেকে শুনে না অনেকটা দূরে পড়ে আছি, আমি লড়তে পারি নাই, কারণ তোমরা আমাকে পা দোখানা ধরে আছাড় মেরেছো মাটিতে। আমার পায়ে লেগেছে, মুখে লেগেছে, মাথায় লেগেছে। ওগো আমার ভাইরা, তোমরা আমাকে ফেলে দিয়ে কেন জঙ্গলে দৌড়ে যাও? ইউসুফ দাঁড়িয়ে থাকলে মনে হয় তার ভাইরা ফিরে আসবে। কোরআন শরীফে তাফসীর মারফুল কোরআনে পাওয়া যায়, ইউসুফের ভাইরা আরো গভীর জঙ্গলে বাপজি তারা প্রবেশ করলাম। করার পর তারা 10টা ভাই 10টা জঙ্গল থেকে বাবা গাছের ডাল ভেঙে নিয়ে আসলাম। মুফাসসিরিনে কেরাম লিখেন তারা কোন গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিল? বেউচির সমান বাপজি, যে বেউচির কাটা আঙুল সমান সমান কাটা হয়, ওই রকম বাবা গোটা ডালটায় বড় বড় বাপ যে কাটাতে চাহানো ছিল। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেন বেউচির ডাল বাবা 10টা কাটাওয়ালা ডাল ভেঙে নিয়ে এসে বাবা ইউসুফের চারিদিকে তারা দাঁড়িয়ে গেল। চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, ইউসুফকে মেরে ফেলবে। ওদের চেহারায় নুরানি আর চেহারা বাপজি দেখতে পাওয়া যাইলাও। হযরত ইউসুফ বলেন, ওগো আমার ভাইরা, আমল করে কেন তাকাও? মানুষ মানুষকে যখন জবাই করতে যায়, যে জবাই করবে তার ফিগার চেঞ্জ বাপজি হয়ে যায়। ইউসুফের ভাইদের চেহারাটা বাপজি ভয়ঙ্কর হয়েছে। ইউসুফ বলেন, ভাই
তোমরা কাটাওয়ালা ডাল কেন নিয়ে আসলে আর অমন করে কেন তাকাচ্ছ আমার দিকে বললাও? সমান বলল, তার অন্য ভাইয়েরা বলল, ইউসুফ তোকে আল্লাহ কেমন করে নবী করে তা আমরা দেখতে চাই। হাতে কাটাওয়ালা ডাল দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, এই ডাল দিয়ে তোকে মেরে মেরে দুনিয়ার বুক থেকে তোকে হত্যা করে দেব, আব্বা জানতে পারবে না। ইউসুফের ভাইয়েরাও, বড় ভাই ইয়াহুদ বলে বাপ যে নাম ছিল, বড় ভাই দাঁড়িয়ে আছে। বড় ভাই বাদ দিয়ে ইউসুফের বাপ যে 9টা ভাই, তারা কাটাওয়ালা ডাল দিয়ে বাপ যে মুখে পায়ে বাপজি তারা হাতে পায়ে মারতে শুরু করে দিল। ইউসুফ মাটিতে লুটালুটি করে, পা দুখানা ভাইদের ধরে আর বলে, ভাই আমাকে মেরো নাও, আমাকে আব্বার কাছে নিয়ে চলাও, আমি আর নবী হব না। ভাই আব্বাকে বলবো, আব্বা আল্লাহর কাছে আপনি দোয়া করুন আমার নামটা কেটে দিয়াও, তোমাদের 10টা ভাইয়ের মধ্যে যেন একটা ভাইকে যেন নবী করে দেয়, আর আমাকে এইভাবে তোমরা মেরো না, সহ্য করতে পারি না। ওগো আমার ভাইয়েরা, আমি যে তোমাদেরই ছোট ভাই, মহাব্বতের ভাই। হযরত ইউসুফের ভাইয়েরা 9টা ভাইয়ের বাপ যে কারো রহম হলো না, দয়া হলো না। ইউসুফ তাকে দেখেন, তার বড় ভাই ইয়াহুদ বলে ভাইটা বাপ যে কাটাওয়ালা ডাল নিয়ে দাঁড়িয়ে আছে, মারে নাই। হযরত ইউসুফ বড় ভাই ইয়াহুদের পা দুখানা জুড়ে ধরে বলেন, ভাই আমার কথা তোমার ভাইরা কেউ শুনে নাও। ওগো বড় ভাই, আমার মনে হয় তুমি বারণ করলে তোমার কথা শুনবে। ও ভাই, আমি আর সহ্য করতে পারি না। ইয়াহুদের বাপজি রহম হয়ে গেল এসবের কান্না দেখে। ইয়াহুদ মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার এসব ভাইয়ের কোনো দোষ নাই, একটা অপরাধ। স্বপ্নের কথাটা তারা আব্বার কাছে বলাও। হযরত ইয়াহুদ মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমরা যদি আমাদের ছোট ভাইকে এইভাবে যদি কাটাওয়ালা ডাল দিয়ে মারতে মারতে যদি আমরা হত্যা করে দিই, দুনিয়ার বুক থেকে যদি বিদায় করে দিই আমার ভাই ইউসুফকে, তাহলে আমরা সকলেই আমরা হত্যাকারী হয়ে যাব। আমার আব্বা বলেছেন, হত্যাকারীরা তারা কোনোদিন জান্নাত দিতে পারবে না। অন্যায় করে আমরা ইউসুফকে মেরে হত্যাকারী হয়ে যাব না, আমরা জাহান্নামে যাব না, কারণ আমরা নবীর ছেলে। হযরত ইয়াহুদ বাবা আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ তুমি যুক্তি বুদ্ধি দাও। হযরত ইয়াহুদ বলে, আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতিন কুনতুম ফাইলিন। ইয়াহুদ বলেছিল, আমার ভাইরা, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, খবরদার ইউসুফকে তোমরা জবাই করো না, হত্যা করো না, মেরে ফেলো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, এই আমার ভাইরা শুনে নাও, আমরা দেখো জঙ্গলে খুঁজে দেখবো কোন ইদারা দেখতে পাওয়া যায় কিনা। যদি জঙ্গলে ইদারা দেখতে পাই, ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, আরবিতে বাবা ইদারাকে কুয়াকে জুব্বুন বলা হয়। ইদারা দেখতে পেলে আমরা আমাদের ভাই ইউসুফকে ইদারায় ফেলে দেব। ওয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতিন কুনতুম ফাইলিন। ও আমার ভাইয়েরা, ইউসুফ ইদারা যদি পড়ে থাকে, মিশরের লোকেরা এদিক দিয়ে যাতায়াত করে জঙ্গলের ভেতর দিয়ে, শুনে নাও, যখন মিশরের লোকেরা যাবে ইউসুফকে ইদারায় দেখতে পেলে তারা তুলে নিয়ে চলে যাবে। ও আমার ভাইয়েরা, ইউসুফ কোনোদিন আর মক্কা নয় তাইফ নগরে থাকতে নয়, কেনানে থাকতে পারবে না, সে সোজা মিশরে চলে যাবে। আমাদের মাথা থেকে বোঝাটা পড়ে যাবে, আব্বা চিন্তায় বুঝতে পারবে না। ও আমার ভাইয়েরা, ইউসুফকে যদি আমরা হত্যা করে ফেলি আব্বা জানতে পারবে না। বলে কেন? বলে আব্বার কথার মধ্যে থেকে একটা মিথ্যা কথা আমি বের করেছি।
বলে কি বের করেছে বলো ভাই? বলে আব্বা বলেছিল ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া খাফা ইয়াকুনাহু যিবু। আমার আব্বা বলেছিল আমার ছেলেরা আমার ইউসুফকে তোমরা নিয়ে যেও না, আমার ভয় হতেছে আয়াকুলাহু যিবু। আরবিতে বাপ যে খাওয়া আয়াকুলা আকালা ইয়াকুলু মানে বাপ যে খাওয়াও। ডাক দিয়া বলেছিল নেকিরা বাকি খেয়ে নিবে। ওগো আমার ভাইরা শুনে নাও, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দেওয়ার পর ইউসুফকে ইদারায় ফেলার আগে তার শরীর থেকে বাবা জামাটা আমরা খুলে নেব। খুলে নেওয়ার পর শুনে না ইউসুফকে ইদারায় ফেলে দিলাম। ইদারায় যদি পানি থাকে ইউসুফ পানি খেয়ে মারা যাবে, সাঁতার জানে নাও। ওগো আমার ভাইরা ইউসুফ মারা যাবে। এ ভাইরা যদি ইদারায় যদি পানি না থাকে সাপ বেঁচে থাকবে, ইউসুফ নিচে পড়ে যাবে, সাপ পিছুতে দংশন করে দেবে, ইউসুফ বেশে জর্জরিত হয়ে মারা যাবে। ওগো আমার ভাইরা, আমার আব্বা যদি বলে আমার ইউসুফ ভাই ইউসুফ ছেলে কই আমার আব্বা জানকে আমরা মিছামিছি করে কান্না করে বলবো। ওগো আমার ভাইরা, আমাদের কাছে প্রায় দুম্বা ও তার ছাগল দিয়ে প্রায় 200টার উপরে হবে। বলে হ্যাঁ। বলে আমাদের আব্বা কোনদিন আমাদের ছাগল দুম্বার হিসাব নাই নাও। আমার ভাইরা ইউসুফকে ইদারায় ফেলে দিয়ে ইউসুফের শরীর থেকে জামাটা খুলে নিয়ে রূপার 200টা ছাগলের মধ্যে থেকে পাতলা দুমলা ছাগলটাকে জবাই করব, রক্ত জামাতে মেখে নিয়ে আব্বার কাছে কেঁদে কেঁদে বলবে আব্বা সত্যি সত্যি আপনার কথা বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। ওগো আব্বা জান, আপনার ছেলে ইউসুফকে নেকড়া বাকি খেয়ে নিয়েছে। এই ভাই রাই, আমাদের উদ্দেশ্য আব্বার কাছ থেকে ইউসুফকে চোখের আড়াল করা। আমরা মারবো না, হত্যাকারী হব না, আমরা ইউসুফকে ইদারায় ফেলে দেব আর মিথ্যা কথা বলবো, আব্বা মেনে নেবে। বলো ভাই কথা তো খারাপ বলো নাই, তাই করা হোক। ইউসুফের মাজায় চট করে দড়ি বেঁধে দিল যেন পালিয়ে না যায়। ইউসুফ বলছেন ভাই তোমরা একবার আমার পা দুখানা ধরে মাটিতে ছুঁড়ে ফেললে। ভাই দেখো দেখো আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, কপাল ফেটে গেছে, হাত লেগেছে, পায়ে লেগেছে। ভাই আবার কাঁটাওয়ালা ডাল দিয়ে মেরেছো, আবার কোথায় নিয়ে যাচ্ছ মাজা দড়ি বেঁধে? বলে তো ইদারা আছে, ইদারা ফেলবো। রাস্তার ধারি বাপজি একটা ইদারা, ইদারা ইউসুফের বাপজি মাজার দড়িটাকে খুলে নিয়ে ইদারায় ফেলে দিল। ইউসুফ নবী নিচে দাঁড়াস করে পড়ে চিৎকার করে বলছিল গো ভাই, আমার আব্বা যে একটা বেলা আমাকে না দেখলে থাকতে পারে না, আমাকে উঠিয়ে নিয়েছিল ভাই। আমি বলবো না যে তোমরা আমাকে মেরেছো, আমি আব্বাকে বলবো তোমাদের জন্য দোয়া করতে। বলো ও পাগলা আমরা নাই, তোকে মারিয়ে ফেলালে গেলে এসেছি, তুই দাঁড়ায় পড়ে থাক। বলে আব্বা কাঁদবে, বলে তুই কি আব্বার একটা বেটা, আমরা বেটা না? আব্বা কাঁদবে না, তুই চলে গেলি। এসবকে ফেলে দিয়ে বাপজি চলে গেল। ছাগলকে জবাই করে রক্ত মেখে নিল, জায়গা জায়গা জবাই। ইয়াকুব নবী বারবার শুধু দরজার গুড়িতে যায় আর তাকায়, আমার ছেলে ইউসুফকে আসছে না। কয়েক ঘন্টা হয়ে গেল, কোরআন শরীফে এসেছে বাপজি এশার সময় পৌঁছালো, তার ভাইয়েরা জামানি। ইয়াকুব নবী দাঁড়িয়ে বলছিল আমার ছেলেরা, আমার ইউসুফ কই? এরা সবাই মিলে কান্না করতে করতে গিয়েছিল। এরা আদৌ সত্যিকারে কাঁদে নাই, অভিনয় করে কেঁদেছিল। ওরা সবাই কেঁদে বলেছিল আব্বা ইউসুফ ভাই আর দুনিয়ার বুকে বেঁচে নাই। বলে কোথায় গিয়েছে রে বেটা? ওরা 10টা ভাই বলেছিল আব্বা আপনি বলেছিলেন আপনার ভয় হতে যে ইউসুফকে নেকড়া বাগে খেয়ে নেবে, বাস্তবে পরিণত হয়েছে আব্বা আপনার কথা। আমরা রানের প্রতিযোগিতা নাম লিখিয়েছিলাম। ছোট ভাই ইউসুফকে বললাম ভাই তুই নাম লিখা। আমার ইউসুফ ভাই বলল আমি খেলাধুলা করবো না, তোমরা খেলাধুলা করো, আমি দেখবো। ওগো আমার ভাইয়েরাও, আমার আব্বা
আমার ভাই এই কথা যখন বললাও, গাছের গুড়িতে বসে দিয়াও আমরা রানের প্রতি জায়গায় নাম লিখে আমরা দৌড়াতে শুরু করলাম। কিছুটা দূর চলে গিয়েছে আব্বা, পেছন দিক থেকে আমার ভাই ইউসুফ চিৎকার করে কেঁদে বললাম, ওগো আমার ভাইয়েরা বাঁচাও, আমাকে নেকড়া বাগে খেয়ে ধরে নিয়েছে। ওগো আব্বা পেছন করে দেখি ইউসুফকে নেকড়া বাগে ধরে নিয়েছে। আব্বা আমরা 10টা ভাই দৌড়ে গিয়ে ইউসুফের হাত পা গুলো ধরলাম, বাঘের মুখ থেকে ইউসুফ ভাইকে টানানোর চেষ্টা করলাম ছাড়ানোর। ও আব্বা শত শক্তি ব্যয় করে আর ধরে রাখতে পারলাম না। ইউসুফের দেহ থেকে আমাদের এই দেখের জামাটা খুলে বেড়ে চলে আসলো, গোটা ইউসুফের বনিখানা সোজা বাঘের পেটে চলে গেল। আব্বা আমার মনে হয় এতক্ষণ ইউসুফ হজম হয়ে গেছে, আর ইউসুফকে পাওয়া যাবে না। জাত বাগে খেয়ে নিয়েছে বলেছে বাবা। হযরত ইয়াকুব নবী হাওমা করে বাপকে কান্না শুরু করে দিলাও। দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, আর বন্ধ হয় না। ইউসুফ নবী আলাইহিস সালামের ভাইরাও জামাখানে ইয়াকুব নবীকে দিয়ে দিল। আব্বা এই দেখেন ইউসুফের শরীরে জামাটা নিয়ে আসতে পেরেছে, বডিখানা আনতে পারি না। আব্বা আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। হযরত ইয়াকুব নবী আলাইহিস সালাম জামাটাকে নেওয়ার পর এইভাবে বাপজি হাত দিয়ে দিয়ে বাবা সাত করে করে বাপজি চারিদিকে বাপজি দেখতে লাগলো। ইউসুফের ভাইরা ডাক দিয়ে বলেছিল, আব্বা আপনি কি ব্যাপার, জামাখানা কেন গোল করে ঘুরে ঘুরে দেখছেন বলাল। হযরত ইয়াকুব নবী কাঁদেন আর বলেন, ওগো আমার ছেলেরা, আমার মনে হয় যে বাঘটা জঙ্গলের আমার ইউসুফকে খেয়ে নিয়েছে, ওরে আমার ছেলেরা, আমার মনে হয় ওই বাঘটা কোনো মূর্খ বাঘ নয়, শিক্ষিত বাঘ। সুমন বলে, আব্বা কারণ সুমন বড্ড চালাক, ইউসুফকে মারার চক্রান্তর জাল বুদ্ধি নিয়েছিল বাবা সুমন। সুমন স্বপ্নের কথা শুনেছিল, তাই বাপজি তার গাটা জ্বলে গিয়েছিল। সুমন বুঝতে পেরেছে আব্বা আমাদের চালাকি ধরে ফেলেছে। আব্বা মনে হয় অন্তর থেকে বিশ্বাস করে না। সুমন বলল, আব্বা আপনি জামাটা খোলার সঙ্গে বাঘ কেন শিক্ষিত অশিক্ষিত বাঘ বললেন? বলে, বাবা আমার মনে হয় যে বাঘটাতে আমার এসবকে খেয়েছে, বাঘটা জ্ঞানী বাঘ, মূর্খ বাঘ নয়। বলে, আব্বা ব্যাপারটা বুঝতে পারলাম না। বলে, বাবা আমার মনে হয় ইউসুফকে যখন ধরে খাচ্ছিল, ধরার পর ইউসুফকে বাঘে খাওয়ার আগে তার শরীর থেকে মনে হয় জামা খুলে দিয়েছিল বাঘে। বলে, আব্বা কেন? তোমরা বললে ইউসুফকে নেকড়ে বাঘে খেয়ে নিয়েছে। বাবা আমি জামাটা খুলে খুলে দেখলাম, জামাটা একটাও ছেঁড়ার দাগ নাই। ওরে আমার বাবা, তাই আমি বলছি বাঘটা মনে হয় জ্ঞানী ছিল। বলে, আব্বা ব্যাপার বুঝতে পারলাম না আপনার কথাও। ডাকে দিয়ে বলে, বাবা ইউসুফকে যদি নেকড়া বাঘে যদি ধরে খায়, জামা এভাবে অক্ষত জামা পাওয়া যাবে না, জামা ছিঁড়া থাকবে, হামচা মারবে, ছিঁড়বে, বাঘের নখের দাগ থাকবে। আমার মনে হয় বাবা আমার ইউসুফকে নেকড়া বাঘে খায় না। বলে, আব্বা আপনি রক্ত দেখে কি বুঝতে পারেন নাই? হযরত ইয়াকুব নবী এইভাবে নাকের গুড়ি রুমাল টানায় বাবা জামাটা শোঙার পর বলেছিল, আব্বা আপনি রক্ত জামা কেন আপনি মুখে মাখলেন, শুনলেন বলেন? ইয়াকুব নবী বলেছিল, বাবা এই রক্তটা আমার ইউসুফের শরীরের রক্ত নয়। বলে, কিসের রক্ত এটা বাবা? গন্ধ পাওয়া যাচ্ছে ছাগলের রক্ত। বলুন সুবহানাল্লাহ। বলে, আব্বা এটা ইউসুফের রক্ত না। আপনি কেমন করে জানতে পারলেন? ইয়াকুব নবী বলেছিল, বাবা শুনে নাও, ইউসুফের যখন 4 বছর বাচ্চা বয়স ছিল, ইউসুফ পাড়াতে খেলাধুলা করতে গিয়ে ইউসুফের আঙুলটা কেটে গিয়েছিল, 2-4 ফোঁটা রক্ত বেড়েছিল। ইউসুফ নবী আব্বা আব্বা করে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বলেছিল, আব্বা
আমার এই দেখেন আঙুলটা কেটে গিয়েছে। ওগো আমার ছেলেরা, ইউসুফের আঙুল কাটা জায়গাটা আমি হাত দিয়ে ধরে মুখের গুণে নিয়ে গিয়ে ফু দিতে গিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম বাবা ভালো হয়ে যাবে, কথা বলতে গিয়েছিলাম। যখন আমি ফু দিতে গেলাম বাবা, হঠাৎ করে রক্তের ভিতর থেকে আমি একটা খুশবু পেলাম। ওই রক্তের খুশবুটা মুশকে আম্বার নাই ছিল। বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ছেলেরা শুনে নাও, এই রক্ত যদি আমার ইউসুফের শরীরে যদি রক্ত হতো, ওই 4 বছর বয়সে যে খুশবুটা পেয়েছিলাম ওটা আজকেও পাওয়া যেত। এটা বাঘের রক্ত নয়, ছাগলের রক্ত রে বাবা, এটা আমার ইউসুফের রক্ত নয়। ওগো আমার ছেলেরা, আমি তোমাদের পা দুখানা জোরে ধরে বাবা, আমি তোমাদেরকে মারবো না, আমি তোমাদেরকে বকবো না, কিছু বলবো না বাবা। তোমরা যে জানো আমার ইউসুফকে আমি না দেখলে থাকতে পারি না। ওগো আমার ছেলেরা, দয়া করে বলো বাবা, তোমরা আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখে এসেছো মালা? এরা সবাই মিলে বলে আব্বা আমরা সত্যবাদী, আমরা যে কোনো লোকের বাচ্চা নয়, আমরা আপনার বাচ্চা, আপনার ছেলে, আমরা মিথ্যা কথা বলি না আব্বা, আপনার ছেলেকে সত্যি বাঘে খেয়ে নিয়েছি। একইভাবে তারা মিথ্যা কথার উপর অটুটিয়ে থাকে। আব্বা বেঁচে নাই, আমাদের কিছু করার না, নিয়ে আসতে পারবো না। ইয়াকুব নবী বললেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীদেরকে আল্লাহ ভালোবাসে। ধৈর্য ছাড়া আর কোনো রাস্তা নেই। তাফসীরে লিখেছে এই যে কাঁদতে শুরু করলে গোটা রাত 1 সেকেন্ডের জন্য আর ঘুমালেন না। শুধু ওই রাতই না, রাত দিন বাপজি আপনার কাঁধে 2 চোখের কোনা দিয়ে ঠোপে ঠোপে পানি ঝরে। ছেলে যাদের বাপজি হারিয়ে যায় তারা বুঝে যে ছেলের কত বড় কষ্ট, ছেলের ব্যথা। হযরত ইউসুফের ভাইরা রাত্রিবেলা শুয়ে আলোচনা করছে এতক্ষণ আর নাই, এ দ্বারায় ফেলেছি ইউসুফ শেষ হয়ে যাবে। সকালবেলা বিছানা থেকে উঠে প্রতিদিন ইয়াকুব নবী ঠেলে ঠেলে মাঠে পাঠাতো। সেদিন আর ঠাইতে হচ্ছে না, উঠি বলছে আব্বা সকালে মাঠে যাচ্ছে ছাগল চড়াইতে। ইয়াকুব নবী বলেছিলেন বাবা মাঠে যখন যাচ্ছ একটু দয়া করে বাবা, আবার মন বলছে ইউসুফ কোন জায়গাতে আছে, তোমরা লুকিয়ে রেখে এসেছো বাবা, আমার সাথে আর মজা করো না বাবা, আমি যে বড্ড ভয় পেয়েছি, আমি গোটা রাত ঘুমাতে পারিনি, আমি কেঁদেছি, এই দেখো 2 চোখ দিয়ে আমার এখনো পানি ঝরছে বাবা, সকালে যাচ্ছে যাও যে আমার ইউসুফকে নিয়ে এসো। এরা সবাই মিলে ধমক দিয়ে বলে আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে, এতক্ষণ থাকে নাকি বেঁচে ইউসুফ, ও বাঘের পেটে একদম হজম হয়ে গিয়েছে। এরা সকালবেলায় বাপজি ইদারার কাছে গিয়ে ডাকছে এসো এসো। ইউসুফ মনে মনে ভাবছে ভাইরা হয়তো ভুল বুঝতে পেরেছে, ওরা আমাকে তুলে নিয়ে যাবে, নিতে এসেছে। নিচু থেকে বলছে ভাই আমি বেঁচে আছি। বলে এখনো মরিসনি? এরা সবাই মিলে তাই বলছে। তো বলছে না ভাই আমি বেঁচে আছি। বলো ভাই আব্বা আমার লাগে কাঁদছে না? না আব্বা একবারও তোর কথা কিছু বলেনি। ইসু বলছেন গোটা রাত যা কষ্ট পাইলাম আব্বা যখন কাঁদেনি বলেছে তখন আরো কষ্ট বেশি হয়ে গেল। এটা তো হতে পারে না, আব্বা তো আমাকে ছাড়া থাকতে পারতো না। বললো ভাই আমাকে উঠিয়ে নিয়ে চলো, আমি আর থাকতে পারছি না ভাই। ওরা বললো আমি তোকে উঠাতে আসিনি, তুই বাচ্চা আছিস না মরে গেছে, দেখতে এসেছি। ওরা চলে গেল। পরের দিন আবার ইউসুফের ভাইয়েরা আবার এসে বাপজি ডাকছে এসো এসো। এসো বাবা বলছেন ভাই আমি বেঁচে আছি। বলে আজও মরছিলি? বলে না। বলে উঠিয়ে নিয়ে চলো? বলে না উঠাতে আসেনি তোকে। কোন কোন মুফাসসিরিন আমরা লিখেছেন ইবলিস শয়তান আগে মানুষের রূপ ধরতে পারত, এখনো পারে, তো মানুষ রূপ ধর করে এসে বসে বসে বলছে ইউসুফকে এভাবে মারতে পারবি না। বলে কি করতে হবে? বলে যা পাথর পড়ে আছে পাথর তুলে দে মাথায় ফেলে। বুখারী শরীফের সারা ফাতুহুল বারী
তাতে পাথরের কথাটা বাপজি এসেছে। এরা 10 ভাই বাপজি এত কষ্ট হলো, ভারী পাথর তুলে বাপজি মাথায় ফেলছে। শয়তানে শিখে দিয়েছে পাথর ফেলে দে, ইউসুফের মাথায় পড়বে, চ্যাপটা মারা যাবে।